পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শ, যার মূলীভূত সত্যই ছিল মানুষ আপন টাকা পর। মানুষকে ধরে যদি সত্যি দীক্ষার মাধ্যমে ইষ্টমুখী করে তোলা যায়, তাহলেই কাম ফতে। মানুষ তৈরির এই শুভ প্রচেষ্টায় শ্রী শ্রী ঠাকুর তার জীবদেহে সমস্ত বাণী ও ছড়ার মাধ্যমে একটি আদর্শই তুলে ধরার চেষ্টা করেছেন, যে মানুষ যাতে করে প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বসে আছেন। ভক্তরা নানা বিষয়ে প্রশ্ন করছেন, সমাধান চাইছেন ঠাকুরের কাছে। ঠাকুর প্রফুল্লদাকে একটি বাণী পড়ে শোনাতে বললেন। সন্তানদের চরিত্র গঠন সম্বন্ধে একটি বাণী পড়ে শোনানো হলো। তারপর শ্রী শ্রী ঠাকুর সেটা বুঝিয়ে বলতে লাগলেন, বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওনাদের প্রণাম করো, অথচ নিজে প্রণাম করছে না। এটা বড় খারাপ। নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয়, তবেই ফল হয়। তারপর বাপ হয়তো সন্তানের কাছে মায়ের কোনো প্রশংসাই করে না, মা হয়তো বাপের গুণের কথা কয় না। এতে খুব ক্ষতি হয়, শ্রদ্ধা আসে না। আর মা বাপ যদি ছেলে মেয়েদের সামনে ঝগড়া বিবাদ করে, তার দরুন কুফল ফলে। পারিবারিক জীবনের এই আসল তোকগুলি শ্রী শ্রী ঠাকুর তার ছড়ার মধ্য দিয়ে সুন্দর, সহজ, সাবলীলভাবে শিশুর অভ্যাস, ব্যবহার ও সহজ জ্ঞান যাতে তাদের চরিত্রে প্রস্ফুটিত হয়ে ওঠে, সেই ব্যাপারে তিনি সচেতন ছিলেন। তা বেশ বোঝা যায় যখন তিনি বললেন, পালন না করে নীতিবাক্য শুনিয়ে ছেলেই যাসনে থেমে, এতে কিন্তু ছেলেপুলে ইতরামিতে চলেই নেবে। সন্তানচর্যার এই মৌল কার্যক্রমটি যদি আমরা প্রতিটি পরিবার, প্রত্যেকে বাবা মায়েরা যদি মেনে চলি, শুধু কথা না বলে আচরণশীলতার মধ্য দিয়ে ছেলে মেয়েদের শেখাই, তাহলে সেগুলি তাদের চরিত্রের মধ্যে চারিয়ে দেওয়া যাবে। সন্তান পালনের সময় এই দিকগুলিকে অবহেলা করলে সেই সন্তান সন্ততি ক্রমে যতই বড় হবে, ততই তারা পিতা মাতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, অশান্ত, বদমেজাজি, জেদি হয়ে উঠবে। এইভাবে প্রকৃত মানুষ হওয়া থেকে ভবিষ্যৎ বা বর্তমান প্রজন্ম যাতে বিচ্যুতি না হয়, তাই চেষ্টা করতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ছিলেন ভালোবাসাময় দিব্য পুরুষ। তিনি পুরুষোত্তম, তিনি পরম প্রেমময়। তাকে মনে প্রাণে সর্বশক্তি দিয়ে ভালোবেসে তার প্রীতি উৎসারী কর্ম আমাদের করতে হবে। ভালোবাসাময় প্রীতি উৎসারী কর্মজীবনেই দেখা দেয় আত্মোন্নয়নী জীবন বর্ধনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। আমাদের সমস্ত কর্ম প্রচেষ্টা ইষ্ট দেবতার প্রীতি উৎসারী হতে হবে, তাহলেই আমরা তাকে একান্ত আপনারজন হিসাবে পেতে পারি। তাকে ভালোবেসে আমরা তার ভালোবাসার পরশ পেতে পারি। ঠাকুর আমাদের বাচ্চাদের, সন্তান সন্ততিদের ছোটোবেলা থেকেই যে শেখানোর কথাগুলি বলেছেন, যেভাবে করে করিয়ে শেখাতে বলেছেন, আমরা যদি প্রত্যেকে সেগুলো সেইভাবে আচরণ করে করি, তবে আমাদের ঘরের সন্তান সন্ততিরা সকলেই সেগুলি দেখে দেখে শিখবে এবং ভালো হয়ে উঠবে। আর আমরা যদি তা না করি, সকল সময় তাকে শাসন করি, তাহলে হবে না। তাহলে সেই সন্তানও বদমেজাজি হয়ে উঠবে, কখনোই সে ভালো হয়ে উঠবে না। তাই আমাদের প্রত্যেকের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে তিনি যেভাবে বলেছেন, আমাদের সেভাবেই চলার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সবাইকে নিয়ে ভালো থাকব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেমনভাবে বলেছেন, আমরা সকলেই তেমনভাবে চেষ্টা করব।
তাই সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে সৎসঙ্গে এসে মানুষ অস্তি বৃদ্ধির পথে এগিয়ে চলে। তারা জীবনের খোরাক পায়, সৎভাবে বাঁচার পথ নির্দেশ পায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই আসুন আমরা সকলেই প্রার্থনা করি, আমাদের প্রত্যেকের জীবন যেন মধুময় হয়ে ওঠে। আমরা তাকে অনুসরণ করে তার কথা মতো সকল সময় চলার চেষ্টা করব। আমাদের চলা বলা, আচার ব্যবহার অভ্যাস সব কিছু সুন্দর হয়ে উঠবে তাকে অনুসরণ করলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।